নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গে পৌরসভার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 26শে জুলাই 2024 পর্যন্ত। এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 22 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকের জন্যই খুব ভালো সুযোগ রয়েছে। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় পৌরসভায় নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, শূন্য পদ কত রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ খবরটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে পৌরসভার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো, যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, সেই ফর্মটি তোমাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং 26শে জুলাই 2024 মধ্যে এদের নির্দিষ্ট অফিসে কিন্তু জমা দিতে হবে। 26শে জুলাই 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে যে পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করতে পারবে এবং তারপরে ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এদের নির্দিষ্ট যে অফিস রয়েছে সেই অফিসে জমা দিয়ে আসতে হবে। তো চলো দেখা যাক কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শূন্য পদ কত রয়েছে এবং তোমরা কোন লোকেশনে সাবমিট করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 30 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। আর যদি তুমি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো তাহলে 22 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে জেনারেল ক্যান্ডিডেট 30 থেকে 40-এর মধ্যে হতে হবে, আর এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি তারা 22 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো, শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, বা সমতুল্য কোয়ালিফিকেশান যদি থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে, অর্থাৎ উচ্চ শিক্ষা থাকে, তবু তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যেহেতু এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না, তো সেক্ষেত্রে মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো সেক্ষেত্রে মাধ্যমিকে তোমরা কে কত নম্বর পেয়েছো সেই নম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবং দেখো, এখানে বলা হচ্ছে ফর ক্যালকুলেশন অফ দ্য মার্কস অবটেন্ড ইন সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে যে নম্বর তুমি পেয়েছো সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে। তো দেখো, যে পৌরসভার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এটি হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ শিলিগুড়ি পৌরসভার তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এখানে দেখো,
যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার। অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 35টি, অর্থাৎ টোটাল 35 জনে এখানে কিন্তু ফাইনালি চাকরি পাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কিন্তু তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন, অর্থাৎ এই যে 3টি ক্যাটাগরি রয়েছে, এই 3টি ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অবশ্যই তারা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যেহেতু নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে সেই লোকেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে, বিবাহিতা হতে হবে, বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে, তাহলেই কিন্তু তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ভ্যাকেন্সি নেই, মহিলারাই এখানে কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি বেতন তোমরা কত পাবে। তো বেতনের ক্ষেত্রে দেখো 4500 টাকা এখানে কিন্তু তোমরা অনারেরিয়াম পেয়ে যাবে প্রতি মাসে এই পোস্টের ক্ষেত্রে। আর দেখো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবং দেখো আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও তোমাদের পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু তোমাকে বছরের পর বছর রিনিউ করা হবে। অর্থাৎ যে সমস্ত পৌরসভার তরফ থেকে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হয়, সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু এইরকমভাবেই নিয়োগ করা হয় এবং তোমরা বছরের পর বছর সেখানে কিন্তু রিনিউ হতে পারবে এবং কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাকে অ্যাটাচ করতে হবে। কোন কোন ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে? দেখো প্রুফ অফ এজ, অর্থাৎ বয়সের প্রমাণপত্রের ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে জেরক্স। প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ তোমাদের যে লোকেশন রয়েছে বাসিন্দা যে প্রমাণপত্র সেটা কিন্তু অবশ্যই তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে, যেখানে আধার কার্ড অথবা ভোটার আইডি অথবা রেশন কার্ড যে কোনো একটি তোমাকে জেরক্সের আকারে কিন্তু সাবমিট করতে হবে। মার্কশিট অফ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশনের কিন্তু মার্কশিট তোমাকে জেরক্সের আকারে অ্যাটাচ করতে হচ্ছে। এবং তার সাথে তোমরা যদি ক্যাটাগরি হয়ে থাকো SC ST OBC A অথবা B, তাহলে সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং সেই সার্টিফিকেট অবশ্যই ইস্যু হতে হবে SDO বা DWO কলকাতার তরফ থেকে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর তার সাথে সাথে দেখো ম্যারিটাল স্ট্যাটাসের কিন্তু ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে। তুমি বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা, সেটার যে প্রমাণস্বরূপ ডকুমেন্ট রয়েছে সেটাও কিন্তু তোমাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার আইডি অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড, যেখানে তোমার যে স্বামীর নাম কিন্তু সেখানে লেখা থাকবে, যেটা হচ্ছে ম্যারিড ক্যান্ডিডেটের ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের যে ডকুমেন্ট রয়েছে, অথবা জুডিশিয়ালি সেপারেটেড অথবা ডাইভোর্স হয়ে থাকলে দেখো অনারেবল হাইকোর্টের তরফ থেকে যে অর্ডার রয়েছে সে অর্ডার কিন্তু জেরক্সের আকারে তোমাকে সাবমিট করতে হচ্ছে। এবং কোন লোকেশনে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবে, দেখো এই লোকেশনে কিন্তু সাবমিট করতে হবে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই যে লোকেশন রয়েছে 734001, এই লোকেশনে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এবং 26শে জুলাই 2024 বিকাল 4:30টার মধ্যেই কিন্তু তোমাকে সেখানে জমা দিয়ে আসতে হবে। কিভাবে তোমরা জমা দেবে? দেখো এখানে বলা হচ্ছে তোমাকে কিন্তু সরাসরি সেই অফিসে গিয়েই কিন্তু জমা দিয়ে আসতে হবে, ফিজিক্যালি সেখানে জমা দিয়ে আসতে হবে। কোনো রকমের ডাক যোগে কিন্তু পাঠালে হবে না, অর্থাৎ পোস্টের মাধ্যমে কুরিয়ার এই সমস্তভাবে কিন্তু পাঠালে হবে না, সরাসরি তোমাকে ফিজিক্যালি সেখানে গিয়েই কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবং দেখো এই যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে সেখানে একটি ডেজিগনেটেড ড্রপ বক্স রয়েছে, একটি বক্স রয়েছে, সেই বক্সে কিন্তু জমা দিয়ে আসতে হবে ওয়ার্কিং ডেটে। ঠিক আছে, ওয়ার্কিং ডে 26শে জুলাই 2024 মধ্যেই যে কোনো একদিন তোমরা জমা দিয়ে আসতে পারো। এবং সেই যে ডেট রয়েছে সেই ডেট পেরিয়ে গেলে কিন্তু কোনো রকমভাবেই অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মটি তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং 26শে জুলাই 2024 মধ্যেই তোমাকে কিন্তু জমা দিতে হবে। এখানে দেখো বলা হচ্ছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে, যেখানে ফটো অবশ্যই কিন্তু 3 মাসের পুরনো হলে চলবে না।
এবং দেখো এখানে বলা হচ্ছে প্লিজ পুট ইউর সিগনেচার অ্যাক্রস দ্য ফটোগ্রাফ, অর্থাৎ ক্রস সিগনেচার কিন্তু করতে হবে। ঠিক এই রকমভাবে কিন্তু তোমাকে ক্রস সিগনেচার করতে হবে। এবং দেখো শুরুতেই বলা হচ্ছে প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার, অ্যাকসেপ্ট সিগনেচার ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ যে সিগনেচার বাদ দিয়ে প্রত্যেকটি তোমাকে কিন্তু ক্যাপিটাল লেটারেই ফিল আপ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ঠিক যেরকমভাবে ফিল আপ করতে বলা হয়েছে সেই রকমভাবেই তোমাকে কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। এবং দেখো অবশ্যই তোমাদের যে মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড, ডিভোর্স নাকি উইডো, সেগুলোতে কিন্তু দাগ দিতে হবে এবং যা কিছু তথ্য রয়েছে সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এবং লাস্টে দেখো এই যে সিগনেচার রয়েছে, সেই সিগনেচার কিন্তু নর্মাল যেরকমের সাইন করে থাকো সেটাই কিন্তু করতে হবে, এখানে ক্যাপিটাল লেটারে লিখলে কিন্তু চলবে না। বাকি যা কিছু রয়েছে প্রত্যেকটি তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো। আর এখানে অবশ্যই দেখো আরও একটি তথ্য, এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে সেগুলো কিন্তু এখানে ইয়েস নো করে কিন্তু এখানে দাগ দিতে হবে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রুফ রয়েছে, রেসিডেন্সিয়াল প্রুফ রয়েছে, কাস্ট সার্টিফিকেট এবং মেরিটাল স্ট্যাটাসে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমাকে অ্যাটাচ করতে হবে। এখানে অবশ্যই প্রত্যেকটি ইয়েস থাকবে। ঠিক আছে, প্রত্যেকটি কিন্তু ইয়েস থাকবে, ওয়াই করে লিখতে হবে এবং অবশ্যই সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। এগুলো এক একটি এসেনশিয়াল ডকুমেন্ট রয়েছে। এই ডকুমেন্টগুলো সঠিকভাবে যদি তুমি না সাবমিট করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যেতে পারে। এটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর যে তথ্যটি অবশ্যই এরপর তোমাদের জেনে রাখা প্রয়োজন, দেখো এই যে বিজ্ঞপ্তি এটা জারি হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, কিন্তু খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে অথবা বিভিন্ন জেলাতে কিন্তু এই ধরনের অনারারি হেলথ ওয়ার্কার অথবা আশাকর্মী, এগুলো হচ্ছে আশাকর্মী সমতুল্য পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে অনারারি হেলথ ওয়ার্কার অথবা আশাকর্মী পোস্টে কিন্তু খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের বাকি লোকেশনে কিন্তু শুরু হবে। তো সেক্ষেত্রে সেই সমস্ত চাকরির আপডেটগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।